হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তোমরা একটা কমেন্ট খুব বেশি বেশি করছো, জবা ফুল কীভাবে খেতে হবে আর জবা ফুল খাওয়ার কোনো নিয়ম আছে কিনা, জবা ফুল যখন খাওয়া হয় তখন কোনো পালন আছে কিনা। তো এই ভিডিওটায় আমি সেই সব কিছু তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। তাছাড়াও আমার চ্যানেলে আরও অনেক বড় ভিডিও আছে জবা ফুল সংক্রান্ত, তোমরা সেগুলো গিয়ে দেখতে পারো। তাছাড়া আরও অন্য ভিডিও আছে অনেক, তোমরা সেগুলো গিয়ে দেখতে পারো। তো একবার আমার চ্যানেলে তোমরা ঘুরে আসতে পারো। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, এই ভিডিওতে আমি সব যা যা তোমাদের প্রশ্ন সেগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয়। তো সেই শরীরে যদি কোনো রোগ অসুবিধা থাকে তখন তাকে জবা ফুল খাওয়ার কথা বলা হয়, এবং সেটা জবা ফুল একটা অথবা দুটো। কিভাবে খেতে হয়, সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা জামা কাপড়ে গাছ থেকে একটা অথবা দুটো ফুল তুলে, যখন জবা ফুলটা তুলবে গাছ থেকে, অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে তুলবে। তারপরে জবা ফুলটা তোলার হয়ে গেলে যখন জবা ফুলটা মুখে দেবে তার ঠিক আগে মাকে স্মরণ করে, তুমি যে কারণে জবা ফুলটা খাচ্ছ সেই কারণ সেইটা কথাটা মাকে স্মরণ করে সেই কথাটা বলবে। তারপর জবা ফুলটা মুখে দেবে। তুমি যে কারণে জবা ফুলটা খাচ্ছ সেই কারণটা মাকে মনে মনে বলবে, মায়ের কাছে প্রার্থনা করবে। তারপর জবা ফুলটা চিবিয়ে খাবে এবং এক গ্লাস জল খাবে, এবং এটা 1 মাস করতে হয়। জবা ফুল খাওয়ার নিয়মটা টানা 1 মাস করতে হয়। আর যখন জবা ফুল খাবে, ওই যে 1 মাস কী কী খাওয়া বারণ, এরকম কোনো কিছু খাওয়া বারণ নেই। তোমার যেটা খেতে মন চাইবে তুমি সেটাই খেতে পারো, কোনো বাধা নিষেধ নেই। আর যখন পুজো দিতে আসবে তখন নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে আসা যায়, কিন্তু কোনো বাধা নিষেধ নেই। তোমার যেটা খেতে মন চায় সেটাই খেতে পারবে। আর কি রঙের জবা ফুল খাবে, যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়, যে কোনো রঙের। যে লাল জবা খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়, 2টি অথবা 1টি। তুমি 2টি খেতে পারলে 2টি, 1টি খেতে পারলে 1টি। কিন্তু ওই যে বললাম, জবা ফুলটা ঠিক মুখে দেবার আগে তুমি যে কারণে জবা ফুল খাচ্ছ সেই কারণ মাকে মনে মনে বলো, মাকে প্রার্থনা করো। তারপর জবা ফুলটা চিবিয়ে খাও, জল খাও, এবং তারপর মাকে আবার মনে মনে প্রার্থনা করো। তুমি অবশ্যই ফল পাবে এবং খুব তাড়াতাড়ি ফল পাবে। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে অনেকগুলো নতুন নতুন ভিডিও আসছে, যে ভিডিওগুলো দেখলে তোমাদের মনটা খারাপও হয়ে যাবে, কষ্ট হবে। সেটা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির বেশি দিন আর থাকছে না বালিয়াড়া গ্রামে। মায়ের বাৎসরিক পুজোর দিনই সেই মন্দির ভেঙে ফেলা হবে, এরকম চক্রান্ত হচ্ছে। সেটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো বড় বড় ভিডিও আসছে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখো বন্ধুরা। আমি পুরো ঘেমে যাচ্ছি, গরমে পাখা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে। কি গরম পড়েছে তোমরা তো সেটা বুঝতেই পারছো, কিন্তু কথাগুলো ভালো শোনা যাবে না বলে আমি পাখা বন্ধ করে ভিডিও করছি। তো তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের সকল ভক্ত এক হও, মায়ের পাশে দাঁড়াও। মঙ্গলা মা খুব চেষ্টা করছেন মন্দির যাতে হয়। সেদিন 13 তারিখে যারা চায় না মন্দির হোক, যারা চক্রান্ত করছে, তারা ভক্তদেরকে সেদিন মারবে, মন্দির ভেঙে দেবে, এইসব কিছু বলেছে। তো মঙ্গলা মাতাই সবাইকে বলছেন যে ওই দিন 13 তারিখে মন্দিরে যেতে বারণ করছেন। কিন্তু মায়ের যারা ভক্ত তারা সবাই এক হন, মায়ের পাশে দাঁড়ান, মন্দির যাতে না ভাঙে, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, ভিডিওটা একটা লাইক করে দিন। আর কমেন্টে কৃষ্ণকালী মায়ের নাম লিখুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। তো ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচণ্ড গরম লাগছে। সবাই ভালো থাকবেন।
নমস্কার।